আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক বা জাতিকাদের উপর শনির ৭.৫-র প্রভাব এই ৭.৫ বছর ধরে কেমন কাটতে চলেছে আগামী সালগুলিতে এবং এর প্রভাব কতটা বৃদ্ধি পাবে। এই সময় আপনি জীবনে কি কি পেতে পারেন এবং কি কি বিষয়ে কষ্ট পেতে হতে পারে। এই ৭.৫-র প্রভাব থেকে আপনি কবে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন, এই সমস্ত বিষয় আজ আমি ডিটেলে আপনাদেরকে জানাবো এবং ভিডিওটির শেষে এই ৭.৫ থেকে মুক্তির উপায় সম্বন্ধেও আলোচনা করব, যা করলে আপনি আপনার সমস্ত খারাপ সময়কে কাটিয়ে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থ প্রভৃতি বৃদ্ধি লাভ করতে পারবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যদি আপনার রাশি বা লগ্ন মীন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশির জাতক বা জাতিকারা ভীষণ জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকেন। সব রকম পরিস্থিতিকে তারা খুব ভালোভাবে বুঝে শুনে হ্যান্ডেল করতে চায়। এদের মধ্যে ভীষণ অ্যাডজাস্টেবল ক্ষমতা দেখতে পাওয়া যায়। কোনো একটি বিষয় তাদের মাথায় ঢুকে গেলে শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে চায়, চট করে হাল ছাড়ে না। জীবনে প্রচুর লড়াই করে এদের বড় হতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। এরা মনের দিক থেকে ভীষণ ভালো প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং সমাজপ্রেমীও হয়। লোককে আগ বাড়িয়ে হেল্প করতে গিয়ে অনেক সময় তারা নিজেই নিজের সমস্যা ডেকে আনে। সব রকম পরিস্থিতিকে তারা খুব ভালোভাবে বুঝে শুনে হ্যান্ডেল করতে চায়। সময় এবং পরিস্থিতির সাথে সব কিছু ব্যালেন্স করে চলতে আপনি পছন্দ করেন এবং একটু ভাবুক স্বভাবও লক্ষ্য করা যায় আপনার মধ্যে। কিন্তু যখন শনি ৭.৫ শুরু হয় তখন থেকে আপনার মধ্যে একটা ভয় কাজ করতে দেখা যায়। এই সময় থেকে আপনাকে জীবনে বিভিন্ন প্রকার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথমেই বলি, মীন রাশির লোকেদের বর্তমানে শনির ৭.৫-র প্রথম চরণ শুরু হয়েছে। শনি গ্রহটি বর্তমানে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এবং মার্চ ২০২৫ সালে শনি গ্রহটি মীন রাশির ঘরে অবস্থান করবে এবং সে সময় থেকে মীন রাশির জাতক জাতিকাদের ৭.৫-র দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে। শনি গ্রহ হল ন্যায় নীতির কারক গ্রহ, কর্মফলদাতা উনি এবং একজন কঠোর শিক্ষকও উনি। আপনার সমস্ত পূর্বকর্মের ফল শনিদেব আপনাকে এই সময় দেবেন এবং এই কারণে সাধারণ সময়ের চেয়ে অনেকটাই দুঃখদায়ক এবং কষ্টদায়ক সময় এই সময় আপনার আসতে চলেছে। তবে শনিদেব যে শুধু আপনাকে এই সময় দুঃখ কষ্টই দেবে তা নয়, যাবার আগে আপনার জীবনে অনেক কিছু পাইয়ে দিয়ে আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েও যাবেন। এবারেই ৭.৫-র ৭.৫ বছরের সম্পূর্ণ ফল আপনি কতটা ভালো বা কতটা খারাপ আপনি পেতে চলেছেন তা আপনার কর্মের পাশাপাশি নির্ভর করছে কিছুটা আপনার জন্মছকে শনিদেবের পজিশন কেমন অবস্থানে রয়েছে তার উপরও। শনিদেব এই সময় আপনার জীবনে আপনাকে নানাভাবে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, কাঁদিয়ে, আপনাকে নানা রকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি করে আপনাকে কয়লা থেকে হীরায় পরিণত করে তুলবেন, আপনাকে লোহার মতো মজবুত করে দিয়ে যাবেন, যেন আপনি আপনার আগামী জীবনে সমস্ত লড়াই একাই লড়ে জিততে পারেন এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে একাই হ্যান্ডেল করতে পারেন। এই সময় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনে কে আপন কে পর, কোনটি ভালো কোনটি খারাপ, কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়। মোহ থেকে বেরিয়ে প্র্যাকটিক্যালভাবে জীবনকে চিনতে শিখবেন এবং সঠিক কর্মকে বেছে নিতে পারেন আপনি। এবারে আসি ৭.৫-র এই সম্পূর্ণ সময় অর্থাৎ ৭.৫ সাল সময়ে আপনি যা যা ফল পেতে পারেন তা হলো, এই সময় আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে কষ্ট পেতে পারেন, কোনো প্রকার লোনে জড়িয়ে পড়তে পারেন, কর্ম পরিবর্তন হতে পারে। এই সময় একটু বুঝে কোথাও টাকা ইনভেস্ট করার চেষ্টা করুন, না হলে আপনার টাকাটি বসে যেতে পারে। বিবাহিত জীবনে নানা প্রকার তর্ক, ঝামেলা, আর্গুমেন্ট প্রভৃতি বেড়ে যেতে পারে। এই সময় আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হতে পারে। আপনার কাজের প্রেশার তো এই সময় বাড়বে ঠিকই, কিন্তু সেই হিসাবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী অর্থ পাবেন না। আপনার জীবনে সংগ্রাম প্রচুর বেড়ে যেতে দেখতে পারবেন। আপনি আপনার সরল মনে এই সময় কিছু বলতে চাইবেন এক, আর লোকে বুঝবে আর এক।
কোনো সিদ্ধান্ত এই সময়ে সঠিকভাবে নিতে পারবেন না। এই সময়ে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্তে পরিণত হয়ে যেতে পারে। আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এই সময়। পরিবারে অশান্তি, কলহ প্রভৃতি লেগেই থাকতে দেখা যাবে। আপনার রাগ ও জেদ বেড়ে গিয়ে অনেক কিছুই উল্টোপাল্টা বলে ফেলতে পারেন আপনি। অনেকের সাথে সম্পর্কও এই সময় খারাপ হয়ে যাবে। যাদের জন্য আপনি এতদিন কষ্ট করছিলেন তারাই এই সময় আপনাকে ভুল বুঝবে, আপনাকে নানা প্রকার কথার দ্বারা আঘাত করবে। কোনো প্রকার আইনি ঝামেলা বা আইনি জটিলতা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। জায়গা জমি সংক্রান্ত বিষয়েও সমস্যা আসতে পারে আপনার। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগিতা বৃদ্ধি পাবে। শারীরিক বিষয়ে এই সময় আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে। আপনার অনেক ইচ্ছা এই সময় আপনি পূরণ করতে পারবেন না এবং কাজ করতে গিয়েও নানাভাবে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আপনার ঘুমের সমস্যাও বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের এই সময় ঝামেলা বৃদ্ধি পেতে দেখা যাবে পার্টনারের সাথে। তাই এই 7.5 সময় আপনি চেষ্টা করুন সামনে জনের কাছে যে কোনো প্রকার আশা কম রাখার। এবারে আসি এই 7.5 বছরের মধ্যে যা যা ভালো ফল আপনি লাভ করতে পারেন সেগুলি হলো, যাদের বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের বিয়ে হয়ে যাবে। এই সময় আপনার জব বা কর্ম পরিবর্তন হতে পারে, তবে তা ভালোর জন্যই। 7.5 শেষের দিকে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। কোনো আটকে থাকা টাকা আপনি এই সময় পেতে পারেন। লাইফে ভালো কোনো প্রকার প্রাপ্তিও এই সময় আপনার ঘটতে দেখবে। কোনো প্রকার জায়গা জমি কেনা বা বাড়ি কেনা বা নতুন বাড়ির জন্য কোনো কাজ শুরু করা প্রভৃতি এই সময় আপনার হতে পারে। পরিবারে কোনো খুশির খবরও এই সময় আপনি পাবেন। আপনি যদি জব করে থাকেন তাহলে এই সময় আপনার পদোন্নতিও হতে পারে। আবার যারা ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারও হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিছু বৃদ্ধি ঘটতে দেখতে পাবেন আপনি এই সময়। আপনার কাজের জন্য আপনার নাম, যশ, খ্যাতি প্রভৃতি বৃদ্ধি পাবে। সন্তান সুখ লাভ করবেন এই সময়। এই সময় খরচও বৃদ্ধি পেতে দেখবেন, তবে তার পাশাপাশি আপনার আয়ও অনেকটাই বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 7.5 সম্পূর্ণ 7.5 বছরটি খারাপ সময়ের পাশাপাশি জীবনে অনেক কিছু পরিবর্তনও দিয়ে যাবে এবং এপ্রিল 2030 সালে মীন রাশির লোকেরা এই 7.5 থেকে মুক্তি লাভ করবে। তাই এই দীর্ঘ সময়ের 7.5 কষ্টযুক্ত সময় থেকে যে যে উপায়গুলি করে আপনি রক্ষা পেতে পারেন বা তার প্রভাব কম পেতে পারেন বা মুক্তি লাভ করতে পারবেন, সেই বিশেষ উপায়গুলি সম্বন্ধে আজ আমরা জেনে নিই। 1 নম্বর, এই সময় আপনাকে হনুমান চল্লিশা রোজ পাঠ করতে হবে। পারলে সকালবেলা স্নান সেরে আপনি পাঠ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, শনিদেবের মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। তৃতীয়ত, সরষার তেল, কালো তিল, কালো কাপড়, জুতো প্রভৃতি আপনি শনিবার দিন গরিবদের মধ্যে দান করুন। চতুর্থত, শনির 7.5 চলাকালীন এই সময় আপনি 7মুখী নেপালি রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। পঞ্চমত, মজদুর বা লেবার শ্রেণীর কাজ করে এমন লোকেদের সেবা করুন, দেখবেন আপনি ভালো ফল লাভ করছেন। সবার উপরে আপনি আপনার কর্মকে সঠিক রাখার চেষ্টা করুন এই সময়। কখনো কাউকে সজ্ঞানে ঠকাবেন না এবং রোজ ডিসিপ্লিন মেনে কাজ করুন। আপনি দেখবেন অবশ্যই আপনি ভালো ফল পাচ্ছেন। এবং সবার উপরে আপনি আপনার কর্মকে সঠিক রাখার চেষ্টা করুন। কখনো কাউকে সজ্ঞানে ঠকাবেন না। রোজ ডিসিপ্লিন মেনে কাজ করুন। আপনি দেখবেন শনিদেবের কৃপা দৃষ্টি আপনি অবশ্যই লাভ করবেন। যারা আমার কাছে নিজের জন্মছক দেখাতে চান বা আপনার কোনো সমস্যা বিষয়ে আলোচনা বা পরামর্শ করতে চান এবং তার সমাধানের উপায় জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।